এখানে কি কি মাছ আছে ভাই? পোয়া, ট্যাংরা, রুই, মিরকা, এগুলো সিলভার এগুলো দেওয়া আছে। যাক, তো যাই হোক, যত্ন নেবেন নিয়মিতভাবে। মাঝে মধ্যে মাছ একটু দেখবেন, বুঝছেন, ধরে তোরা জাল আছে না? জাল বানার লাগে নাই। আচ্ছা আচ্ছা, তোরা জাল দিয়ে একটু ধরে দেখবেন। তো বন্ধুরা, আমি যদি পুকুরের পরিবেশটা দেখাই, দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আসলে আমরা এইরকম পুকুরে মাছ ছাড়বো, এই ধরনের পুকুরে দেখেন ট্যাংরা মাছ চাষ করলে কোনো রিস্ক নাই, কারণ যে পাড়গুলো। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জিয়া ভাইয়ের পুকুরে। তো এই পুকুরে কি কি মাছ দেওয়া রয়েছে সেটি আমি আপনাদেরকে জানাবো। তো পুকুরের এরিয়া একটু ছোট হলেও দেখেন লগিটা চলে যাচ্ছে, গভীরতা অনেক বেশি। তো আমরা পুকুর যাচাই বাছাই করব, মানসম্মত সেই পুকুরগুলোই হচ্ছে এটা। তো একবারে উন্নত মানের পুকুর, দেখেন পাড়গুলো খুবই সুন্দর। এইবারেই খুঁড়ে দেওয়া হয়েছে 2024 সালে। তো খুবই সুন্দর মনোরম পরিবেশ, এখনও পাড় দিয়ে কোনো গাছ লাগানো হয়নি। তো জিয়া ভাই ঔষধ দিচ্ছেন, আসলে ঔষধটা দিতে হবে, এই জন্যই দিতে হবে যেন মাছে কোনো ঘা না আসে। তো জিয়া ভাই আজকে উকুনের ডোজ এবং জীবাণুনাশক বিকেসি গ্রুপের, এরপরে মাছে একটু সমস্যা রয়েছে, এর জন্য অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের 100 ml ওষুধ এবং বিকেসি গ্রুপের 500 ml আর হচ্ছে উকুননাশক 100 ml প্রয়োগ করা হচ্ছে। তো আসলে আমরা চেষ্টা চালাবো যে সবসময় পুকুরের যেন সঠিক পরিচর্যা, এটা কখনো ভোলা যাবে না, কারণ সঠিক পরিচর্যা করতে হবে আমাদেরকে, যেন কোনো ক্রমেই এলোমেলো না হয়। এলোমেলো হলে অনেক সমস্যা হবে। তো পুকুরের যে গভীরতা সেই অনুযায়ী মাছ দেওয়া রয়েছে। আস্তে আমরা একটু জিয়া ভাইয়ের কাছ থেকে শুনবো, যখন তিনি ফ্রি হবেন সেই সময়। ফ্রি হওয়ার পরে আমরা একটু শুনবো। পানি আসে না ফুটেছে ভাই? হ্যাঁ, ওরে ফেললেন মধ্যে মাঝখানে দেওয়া না গেলেও সমস্যা নাই, ওটা এমনি চলে যাবে নি। এখানে কি কি মাছ আছে ভাই? পোয়া, ট্যাংরা, রুই, মিরকা, এগুলো সিলভার এইগুলো দেওয়া আছে। যাক, তো যাই হোক, যত্ন নেবেন নিয়মিতভাবে। মাঝে মধ্যে মাছ একটু দেখবেন, বুঝছেন, ধরে তোরা জাল আছে না? জাল বানার লাগে নাই। আচ্ছা আচ্ছা, তোরা জাল দিয়ে একটু ধরে দেখবেন। তো বন্ধুরা, আমি যদি পুকুরের পরিবেশটা দেখাই, দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আসলে আমরা এইরকম পুকুরে মাছ ছাড়বো, এই ধরনের পুকুরে দেখেন ট্যাংরা মাছ চাষ করলে কোনো রিস্ক নাই, কারণ যে পাড়গুলো, এই পাড়গুলোই কিন্তু উপযুক্ত ট্যাংরা মাছ চাষের জন্য। তো যারা পুকুর চাষি রয়েছেন বা চাষ করতে চাচ্ছেন, তারা এই ধরনের পুকুর নির্বাচন করবেন, তাহলেই এগিয়ে যেতে পারবেন। যেটুকু থাকে ওটা একটু মাঝখানে দিন। তো মাছের যত্ন কেন নিতে হবে? প্রতি মাসে আপনারা চুন দিবেন, প্রতি বিঘা প্রতি অন্তত 5 কেজি, লবণ দিবেন 5 কেজি, আর জীবাণুনাশক উকুনের ডোজ এবং অ্যামোনিয়া গ্যাসের ডোজ যদি মাছ জাগে, নতুন পুকুর যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে। তো এইভাবে নিয়মকানুন মেনে চললে আশা করি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, কোনো টেনশন করতে হবে না। তো আমাদের দেশের অনেক মাছ চাষি ভাইয়েরা রয়েছেন যারা পুকুর বুঝে না, কারণ সেই পুকুরগুলো অহেতুক নিয়ে মাছ চাষ করে লস খেয়ে যায়, এর ফলে চাষি কিন্তু ঋণগ্রস্ত হয়ে মাছ চাষ ছেড়ে দেয়। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যখন পুকুর নির্বাচন করবেন, পুকুরটা যেন বন্যার পানিতে ডুবে না যায়, সেই দিকে সব সময় লক্ষ্য রাখবেন। তো এই লক্ষ্য রেখেই আপনারা মাছ চাষ করেন। আর যে কোনো পরামর্শ, মতামত বা কোনো কিছু প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন। পরামর্শ নিয়ে মাছ চাষ করা সবচেয়ে ভালো, কারণ আপনি যতই জানেন তারপরে জানার কিন্তু শেষ নাই। আমাদেরকে আরও জানতে হবে আর জেনে বুঝে মাছ চাষ করতে হবে, তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুকুরের পরিবেশটা দেখালাম যে কীরকম পরিবেশ, আর এই পরিবেশে যে মাছগুলো ছেড়ে দেওয়া রয়েছে চাষি ভাই অলরেডি আপনাদেরকে বললেন।
আর অবশ্যই পুকুরে যেন সাবমার্সির ব্যবস্থা থাকে, অর্থাৎ পানি দেওয়ার যেন ব্যবস্থা থাকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।